মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে নিরাপত্তা বাড়ানোর নির্দেশের পরপরই যেন হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। গেল ২৪ ঘণ্টায় গুরুত্বপূর্ণ এই রুটে অন্তত ৬টি জাহাজে হামলা করেছে তেহরান। একই সাথে ইরাকে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলায় এক ভারতীয় নাগরিকের নিহতের তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। এ হামলার পরই ইরাক তাদের তেল বন্দর বন্ধ ঘোষণা করেন দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক ঘাঁটি ও দেশটির নিরাপত্তা পরিষেবা শিন বেতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের পালমাচিন ও ওভেদা বিমান ঘাঁটি এবং শিন বেতের সদর দপ্তরে ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে ইরান হিজবুল্লাহর পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। বাহিনীর মুখপাত্র বলেন, ইসরায়েলে হামলাকারীদের চরম মূল্য দিতে হবে। ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে তারা। আমাদের হামলার জবাবে তারা বিভিন্ন অঞ্চলে হামলা করছে। এতে অনেক সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি বাড়ছে। অবশ্যই হামলাকারীদের চরম মূল্য দিতে হবে। ইরানের উপর চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তাই এই সংঘাত থামানোর একমাত্র পথ। এদিকে লেবাননে বৃহস্পতিবার বৈরুতের ব্যস্ত সমুদ্র তীরবর্তী এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও এটি ইসরায়েলের হামলা কিনা তা জানা যায়নি। আরাফাত ইসলাম, ৭১।